আমার সর্বপ্রথম আপনাদের সম্মুখে আলোচনা করব ইসলাম কাকে বলে ও মুসলমান কাকে বলে। ইসলামের মধ্যে এমন কিছু আকীদা রয়েছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, কিন্তু এমন কোনো আকীদা যেটাকে অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়, এই রকম আকীদা ইসলামের মধ্যে অনেক রয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছেন, মিশকাত শরীফের মধ্যে রাসূল পাক বলছেন, মাম্মাতা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মৃত্যুর কালে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বিরাদর ইসলাম, কোন ইসলামের মধ্যে এমন কিছু আকীদা আছে যেই আকীদাকে অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যাবে। কিছু আকীদা আছে যাকে অস্বীকার করলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আর কিছু জিনিস আছে যেটাকে না মানলে মানুষ পথভ্রষ্ট হবে, কিছু জিনিস আছে যেটাকে না মানলে মানুষ কাফির হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, একজন মানুষের কাফির হওয়ার জন্য 100টা কুফরির প্রয়োজন পড়ে না, একটা কুফরি যথেষ্ট। যেমন আমাদের সামনে আল্লাহর কোরআনের সবচাইতে বড় নমুনা রয়েছে যে ইবলিসের সব ঠিক ছিল, শুধু আদমকে সাজদা করেনি বলে সে কাফির। তো একটা জিনিস আদমকে সাজদা করলো না, আল্লাহর এই হুকুমকে মানলো না, ফলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কাফির বানিয়ে দিলেন, শয়তান বানিয়ে দিলেন। তো সেও সাজদা করত, সেও নামাজ পড়তো, সে ফেরেশতাদেরকে পড়াতো, আরশের তাওয়াফ করত। আমরা ভাগ্যে জুটলে কাবার তাওয়াফ করি, সে আরশের তাওয়াফ করত। জান্নাতের মধ্যে ছিল, কিন্তু একটা জিনিসের কারণে শুধু আদমকে সাজদা করলো না, তার 6 কোটি বছরের ইবাদত, ফেরেশতাদের শিক্ষকতা করা, প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আর আল্লাহ পাক তার উপরে কুফরির ফতোয়া দিয়ে তাকে মুরতাদ এবং শয়তান বলে ঘোষণা দিলেন। এটা কোরআন পাক আছে না নাই? আল্লাহ বলেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যখন সাজদা করার হুকুম দিলেন, সবাই সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। তো একটা জিনিসকে ইবলিস অস্বীকার করলো, বাকি সব মানতো কি মানতো না? বাবা, ইবলিস আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? আল্লাহ ছাড়া জীবনে কাউকে সাজদা করেনি, আল্লাহ ছাড়া জীবনে কাউরির ইবাদত করেনি। আর 1 বছর নয়, 2 বছর নয়, 6 কোটি বছর ইবাদত করেছিল। কিন্তু যখন আদমকে সাজদা করলো না, আল্লাহ পাক তার 6 কোটি বছরের নামাজকে দেখে তাকে কি মাফ করে দিয়েছেন? তার 6 কোটি বছরের ইবাদত দেখে তাকে কি ক্ষমা করে দিয়েছেন? জান্নাতের মধ্যে ছিল, আল্লাহ বের করে ফেলে দিয়েছেন। 6 কোটি বছরের ইবাদত তার কবুল ছিল, আল্লাহ তাকে বের করে ফেলে দিয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে এমন কিছু আকীদা ইসলামের মধ্যে আছে, যদি তার মধ্যে একটাকে কেউ অস্বীকার করে, সেই ব্যক্তি কাফির হয়ে যায়। যেমন ফুকাহায়ে কিরাম বয়ান করেছেন, আকীদার ইমামগণ আকীদার কিতাবে লিখেছেন, জরুরিয়াতে দ্বীনের মধ্যে কোনো একটা জিনিসকে অস্বীকার করা হচ্ছে কুফরি। এই যে ইসলামের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি সবটি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। তো 72টি জাহান্নামী হওয়ার কারণ কি? নামাজ তো 72 ফিরকা পড়বে, রোজা তো 72 ফিরকা রাখবে, মুসলমান নামে 72টি ফিরকা হবে যারা জাহান্নামে যাবে। ইবাদত, রাসূল পাক বলছেন, উমর তোমার চাইতে বেশি নামাজ পড়বে, তুমি তার নামাজের সামনে নিজের নামাজকে হালকা মনে করবে, তার রোজার সামনে নিজের রোজাকে হালকা মনে করবে, কিন্তু তারা জাহান্নামী থাকবে। জাহান্নামী থাকার কারণ, তাদের কোনো না কোনো জায়গায় আকীদার মধ্যে ত্রুটি থাকবে, ভুল থাকবে। আর জরুরিয়াতে দ্বীনের মধ্যে কোনো একটা জিনিসকে
যদি কোনো ব্যক্তি অস্বীকার করে দেয় সেই ব্যক্তি কাফির হয়ে যায়। কাফির মানে ইসলাম থেকে বেরিয়ে গেল। দাড়ি যত লম্বা থাক, নামাজ যত থাক, রোজা যতই থাক, হজ যতই থাক, একটা যদি কুফরি করে সেই ব্যক্তি অমুসলিম, তার নামাজে জানাজাও পড়া হারাম, তাকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া হয়। এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই। গোলাম আহমদ কাদিয়ানি প্রায় 120-30 বছর পূর্বে পাকিস্তানে, যখন পাকিস্তান ও ভারত ছিল, নিজেকে নবী বলে দাবি করেছিল। তার এত লম্বা দাড়ি, তার লেখা অনেক কিতাব আছে, তার মাননেওয়ালাও নামাজ পড়ে, সে নিজেই নামাজ পড়তো, সে হজও করতো, যাকাতও দিত, সব করত। এখন বলেন গোলাম আহমদ কাদিয়ানিকে কেউ মুসলমান বলবে? সে তো সবটা তো ভুল করতো না, একটা ভুল ছিল, নিজেকে নবী বলেছিল। তো কুফরি যদি একটা মানুষ করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে, মুসলমানকে মুসলমান বলা, কাফিরকে কাফির বলা, এটাও জরুরিয়াতে দিন। যদি কোনো ব্যক্তি বলে, আপনার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম থাকে, কাফির থাকে, কোন আলিম যদি বলে যে তাকে কাফির বলা যাবে না, হতে পারে যে মরার আগে সে কলমা পাঠ করে নিবে, তাহলে ও আলিম নয়, ওইটা জাহিল। এই জন্য একজন বান্দাকে যদি আল্লাহ 100 বছর বয়স দান করে, মরার 1 বছর আগে যেই দিন মুসলমান হবে সেই দিন থেকে তাকে মুসলমান বলতে হবে। কথা বুঝতে পারছেন কিনা বাবা? তো মুসলমানকে মুসলমান বলা, কাফিরকে কাফির বলা, এটা হচ্ছে শরীয়তের বিধান, জরুরিয়াতের দিন। কেউ যদি বলে হোক না কেন কাফির, ও তো নামাজ পড়ে, সাধারণ পাবলিক আপনারা মনে করেন যে নামাজ পড়লি মুসলমান হয়ে গেল। তবে একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর শানে যদি চুল পরিমাণে বেয়াদবি করে, সেই ব্যক্তি কাফির হবে, নামাজ যতই পড়ে। কোন ব্যক্তি যদি রাসূলের শানে চুল পরিমাণে বেয়াদবি করে, সেই ব্যক্তি কাফির, যতই নামাজ পড়ুক। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছেন, নবী পাকের চুল মুবারককে কোন ব্যক্তি যদি চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। আহলুল ইলমগণ মত দিয়েছেন, যদি নবীর জুতা মুবারককে কোন ব্যক্তি জুতুয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে নামাজিতে পুরো মসজিদ ফুল হবে, কিন্তু তাদের মধ্যে একটাও ঈমানদার থাকবে না, সব কাফির, বেঈমান, গোমরা থাকবে। মসজিদ ফুল, নামাজি প্রচুর হবে, ইমামও বেঈমান, মুক্তাদিও বেঈমান। কারণ নামাজ নামাজ বলে মানুষকে নামাজি তো বানিয়ে দিবে, কিন্তু ঈমানের কথা মানুষকে বলবে না, ঈমান তার ভিতর থেকে বের করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা একজন ব্যক্তি বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে মুসলমান হয়ে, বিকালে যখন বাড়িতে ঢুকবে তো কাফির হয়ে ঢুকবে। কাফির মানে হিন্দু হয়ে নয়, খ্রিস্টান হয়ে, ইহুদি হয়ে নয়। ওই ব্যক্তি যখন বাড়ি থেকে বের হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, আর বিকাল বেলা ওয়াহাবির পাশে বসে তার লেখা চটি কিতাব নিয়ে ফিরে এসে বলছে আজ থেকে আমি ওয়াহাবি হয়ে গেলাম। তো সকালবেলা ঈমান নিয়ে গেল, বিকাল বেলা কাফির হয়ে গেল। এই জন্য বিরাদর ইসলাম, আমার আপনার নবী বলেছেন, মুসলমান নামে 73 দল হবে, একটা জান্নাতি হবে, 72টি জাহান্নামী হবে। এই 72টির মধ্যে প্রত্যেকটা দল জরুরিয়াতে দিনের মধ্যে কোনো না কোনো একটা জিনিস, দুইটা জিনিসকে অস্বীকার করবে, তার কারণে তারা কেউ কাফির হবে, কেউ গোমরাহ হবে, কেউ মুরতাদ হবে। এখন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামিউল আহাদিসের মধ্যে সহিহ হাদিস, আমাদের রাসূল বলছেন, গুনাহে কবিরা করার কারণে কোন ব্যক্তি কাফির হবে না। গুনাহে কবিরা করার কারণে কোন ব্যক্তি কাফির হবে না। চুরি করা গুনাহ কি গুনাহ নয়? কথা বলেন। জুয়া খেলা গুনাহ কি গুনাহ নয়? যদি কোনো ব্যক্তি চুরি করে, কোন ব্যক্তি গুনাহ করে, সেই ব্যক্তি কবিরা গুনাহ করলো, মহাপাপী, তবে চুরি করার জন্য কেউ যদি তাকে কাফির বলে, সে তো গুনাহগার হয়েছে কিন্তু কাফির হয়নি। তাহলে যেই ব্যক্তি তাকে কাফির বলবে সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস,
মিশকাত শরীফের মধ্যে দুই জায়গাতে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলছেন, যদি কোনো মুসলমানকে কাফির বলে, সে যদি কাফির না থাকে তাহলে ফতোয়া দেনে ওয়ালা, কাফির বলনে ওয়ালা নিজেই কাফির হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি কুফরি করে কাফির হয়ে যায়, আর কোন মুসলমান ওই কাফিরকে যদি মুসলমান মনে করে, তো কাফিরকে মুসলমান মনে করার কারণে এই যে মুসলমান ছিল সে নিজে কাফির হয়ে যায়। কারণ আপনি যখন একজন কাফিরকে মুসলমান মনে করলেন, তো তার কুফরিকে আপনি সঠিক মনে করলেন, আর কুফরিকে সঠিক মনে করাও কুফরি। আর কুফরি কত ভাবে হয়? আপনি এক জায়গাতে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করলেন, যেটা কুফর পর্যন্ত চলে যায়, আপনি কাফির হয়ে গেলেন। এক, এইভাবে কাফির হয়। দ্বিতীয় নাম্বার কিভাবে কাফির হয়? দ্বিতীয় নাম্বার কাফির হয়, আপনি কোন একজন মুসলমানকে কাফির কেউ বলল, আর আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই অমুক ব্যক্তি অমুক মুসলমানকে কাফির বলেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন, ঠিক বলেছে কি ভুল? তো আপনি মাথা ঝুঁকিয়ে বলছেন ঠিক বলেছে, তবু আপনি কাফির হয়ে গেলেন। এই জন্য ইসলামে কিছু মেন বুনিয়াদি আকীদা, কিছু উসুল, কিছু নিয়ম আছে। আপনি কোরআন মানবেন, কোরআনকে মানার উসুল আছে, তরিকা আছে, নিয়ম আছে। হাদিস মানবেন, হাদিসকে মানার নিয়ম আছে। এই জন্য বিরাদর ইসলাম আল্লাহর নবী বলছেন, কবিরা গুনাহ করার কারণে কোন ব্যক্তি কাফির হবে না। কবিরা গুনাহকে কেউ যদি শিরিক বলে, তাহলে সেই যেই ব্যক্তি একজন গুনহেগার ব্যক্তিকে বড় গুনাহ করার কারণে, কবিরা গুনাহ করার কারণে মুশরিক বলবে বা শিরিককারী বলবে, তাহলে সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। আর মানুষ যখন কাফির হয়, তার যদি বিবাহ হয়ে থাকে, স্ত্রী মুসলমান আছে, স্বামী কাফির হয়ে গেছে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। কোন পীর সাহেবের যদি মুরিদ থাকে, বায়াত ভঙ্গ হয়ে যাবে। এখন আপনাকে বুঝতে হবে, মুসলমানদের মধ্যে অতি শীঘ্রই একটা দিন গেল, দিনটা হলো পহেলা জানুয়ারি। আছে কি নাই? পহেলা জানুয়ারি অনেক মুসলমান ছেলে ডিজে ভাড়া করে ময়দানে গিয়ে তারা গান বাজাচ্ছে, অমুসলিমদের মতো কর্ম করেছে। প্রথম জানুয়ারি জানুয়ারের মতন করে পালন করেছে, এমনও যুবক আছে। তো আপনাকে বলতে চাই, প্রথম জানুয়ারি কোন ব্যক্তি, কোন মাওলানা যদি বলে পহেলা জানুয়ারি পালন করা শিরক, তাহলে ওই মৌলবীর নিজের ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন ধ্বংস হবে? পহেলা জানুয়ারি পালন যেইভাবে মুসলমান কিছু লোক করে, ডিজে ভাড়া করে গিয়ে ড্যান্স করে, গান বাজনা বাজায়, এটা হলো হারাম তরিকা, কবিরা গুনাহ, তাকে তওবা করতে হবে, তবে এটা শিরক হবে। শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টিকে আপনি আল্লাহ মনে করলেন, তাহলে হবে শিরক। চন্দ্রকে খোদা মনে করলেন বা ইবাদতের যোগ্য মনে করলেন, তাহলে আপনি শিরক হবেন। কেউ যদি পহেলা জানুয়ারি পালন করে, ডিজে বাজায়, নাচ গান করে, এখানে কি কোনো জিনিসকে আল্লাহর সমতুল্য করেছে? গান বাজালো হারাম, ডিজে বাজালো হারাম, কুকর্ম করলো হারাম। তো হারাম কাজ করার কারণে তাকে পাপী বলে ফতোয়া দিতে হবে, হারামকারী বলে ফতোয়া দিতে হবে, গুনহগার বলে ফতোয়া দিতে হবে। আর যদি কোনো মৌলবি বলে পহেলা জানুয়ারি পালন করা শিরক, জন্মদিন পালন করা শিরক, 26 জানুয়ারি পালন করা শিরক, আপনার মৃত্যুদিন পালন করা শিরক, তাহলে কোন ব্যক্তি যদি হারাম তরিকাতে এইগুলো জিনিস পালন করে, তাহলে সেই ব্যক্তি কবিরা গুনাহগার হবে, মহাপাপী হবে, কিন্তু মুশরিক হবে না। আর তাকে যেই ব্যক্তি মুশরিক বলবে, সেই মৌলবীর নিজের ঈমান চলে যাবে, সে নিজেই মুশরিক হয়ে যাবে। কথা আমার বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি সুদ খাচ্ছে, সুদ। ইসলামের মেইন পয়েন্ট আগে বুঝেন, আকীদা বুঝেন। আকীদার নাম হচ্ছে ইসলাম। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল। আর আকীদা হচ্ছে ঈমান। ঈমান যদি ঠিক থাকে, নামাজ আপনার কাজে দিবে। ঈমান যদি ঠিক না থাকে, নামাজ যদি কবুল হয়ে থাকে কোনদিন, ওটাও বরবাদ হয়ে যাবে। যার ঈমান নাই তার নামাজ নাই। ঈমান হচ্ছে প্রথম শর্ত। একজন ব্যক্তি সুদ খাচ্ছে, সুদ খাওয়া হালাল না হারাম?
আল্লাহ সুদকে হারাম করেছেন, নবী সুদকে হারাম করেছেন, আল্লাহ শরাবকে হারাম করেছেন, নবী শরাবকে হারাম করেছেন। আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তি শরাব পান করবে, যেই ব্যক্তি সুদ খাবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। ওর মুখে হাউজে কাউসারের পানি যাবে না। যেই ব্যক্তি মদ পান করবে, সুদ পাক খাবে, তাহলে মদ এবং সুদ দুটোই হচ্ছে হারাম। আর সুদ খাওয়া কত নিকৃষ্ট জঘন্য কাজ এটা আপনারা সকলে জানেন। একজন যদি শুয়ারের মাংস খায়, একজন ব্যক্তি যদি সুদ খায়, যেই ব্যক্তি শুয়ারের মাংস খেলো সে নিজে হারাম কাজ করলো, মহাপাপী হলো। কিন্তু যেই ব্যক্তি সুদ খায় সে নিজে মহাপাপী হলো। ওই সুদের টাকা স্ত্রীকে খাওয়ালো, বেটাকে খাওয়ালো, বেটিকে খাওয়ালো, জমি কিনলো, তার বেটার পরে তার পোতা, পোতার পরে আর বেটা, তারপরে তার বেটা, মানে কিয়ামত পর্যন্ত পুরো নসলকে সে হারাম খাওয়ালো। তো যদি কোন ব্যক্তি সুদ খায়, কোন ব্যক্তি আপনার মদ পান করে, তাহলে মহাপাপী হবে কিন্তু কাফির হবে। হ্যাঁ, যদি কোন ব্যক্তি বলে সুদ খাওয়া হালাল, তাহলে সেই ব্যক্তি কাফির হবে। আচ্ছা, যারা পহেলা জানুয়ারি পালন করে, ডিজে বাজায়, আপনারা বলেন তো তারা এই ডিজে বাজা বৈধ মনে করে বাজায় না অবৈধ মনে করে? ওরা কি জানে না যে খারাপ জিনিস? সবাই জানে খারাপ জিনিস। আপনারা অনেকে আছেন নামাজ পড়েন না, আছেন না? তো নামাজ আপনারা পড়েন না, আপনারা জানেন কি জানেন না? আপনারা কি জানেন যে আপনারা ঠিক করছেন না ভুল করছেন? যারা নামাজ পড়ে না তারা সবাই জানে আমরা ভুল করছি, কারণ নামাজকে ফরজ সবাই মানে। তো নামাজকে যেই ব্যক্তি ফরজ মানে কিন্তু পড়ে না, ওই ব্যক্তি হলো জঘন্য পাপী, তবে কাফির বলা যাবে। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি নামাজ পড়ে না, কিছু মৌলবি বেরিয়েছেন মার্কেটে, ইসলামকে ধ্বংস করে দিয়েছে, চটি চটি বই লিখে মানুষকে গুমরা করছে। এর পূর্বে আমাদের অনেক বই লেখা হয়েছে, তবে সেই বইয়ে আমাদের কোনো দলিল দেওয়া হয়নি, কারণ তখন কোনো ফিতনা ছিল না, সবাই সুন্নি মুসলমান ছিল। আর আল্লাহর নবী বলেছেন ৭৩টা ফিরকা হবে, একটা জান্নাতি দল থেকে সব কেটে কেটে বের হবে। তো ৭৩ ফিরকা নবী বলেছেন হবে, এটা কোনোদিন মিথ্যা হতে পারে? হবে তো কিয়ামত পর্যন্ত। তো আমাদের পূর্বে যারা কিতাব লিখেছিলেন নামাজের ব্যাপারে কিতাব লিখেছেন, কিন্তু দলিল দেননি। এর কারণ হচ্ছে তখন কোনো ফিতনা ছিল না, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। কিন্তু ফিতনা এখন তৈরি হয়েছে, এখন ইংরেজ ফান্ডিং করে, আপনার বার্তানিয়া ফান্ডিং করে সৌদি আরবকে দেয়, সৌদি আরব যাকাতের নামে, ফিতরার নামে ফান্ডিং ভারতে পাঠায়, বাংলাদেশে পাঠায়, আর তারা কিতাব চেপে চেপে চটি চটি কিতাব হাদিসের অপব্যাখ্যা করে। একটা বিষয় দুটো হাদিস আছে, একটা হাদিস আছে এটা এক, আর একটা হাদিস আছে এটা দুই, তাহলে আপনাকে ওই একটা পেশ করবে, দুইটা পেশ করবে না। আর যারা দুইটার উপরে আমল করে তাদেরকে বিদাতি, মুশরিক, কাফির বলে ওই একটাকে তারা মানুষের সামনে উপস্থাপন করে, একটাকে উপস্থাপন করবে। এই জন্য বিরাদর ইসলাম, এই দেখছেন আমার হাতে কিতাব দলিল, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। আমাদের যেইগুলো যুবক ভাই, আমাদের বেটা, আমাদের ছেলেরা এদের কিতাব পড়ে পথভ্রষ্ট হয়েছে, আমি অনুরোধ করব এই কিতাবটা একবার পড়িও, আর অন্তরে হাত রেখে চিন্তা করিও যে তোমরা যেই দলে ছিলে সেই দলের নামাজ ভুল না ঠিক। এই কিতাব পড়ে তুমি নিজেই বিচার করতে পারবে, আমাদের বলার দরকার। এখন আপনাকে বলতে চাই বাবা, ইসলামের মধ্যে ৭৩টি ফিরকা হবে। আর একটা কথা মনে রাখবেন, একজন ব্যক্তি বলতেছেন যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কাফির, বলে কি বলে না? এই ফতোয়া কিন্তু কেউ দেয়নি, নতুন ফতোয়া আমদানি হয়েছে। হ্যাঁ, নামাজ পড়ে না, নামাজকে ফরজ মানে না ওই ব্যক্তি কাফির, তবে ফরজ মানে কিন্তু পড়ে না ওই ব্যক্তি মহাপাপী, কবিরা গুনাহগার, তাকে তওবা করতে হবে। জীবনে যত নামাজ ছেড়েছে সমস্ত নামাজ তাকে আদায় করতে হবে। কেউ বলতে চাচ্ছে স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামী নামাজ পড়ে, বিয়ে তালাক হয়ে যাবে। স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী নামাজ পড়ে, তাহলে বউ তালাক হয়ে যাবে। তো এইগুলো মৌলবীর চটি বই পড়ে, এইগুলো মৌলবীর বক্তব্য ইউটিউবে শুনে, ফেসবুকে শুনে যারা তাদের দলে যাচ্ছে, ওই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করব, তোমাদের বাপ জীবনের নামাজ ছেড়েছে কি ছাড়েনি? তোমার মা জীবনে নামাজ ছেড়েছে কি ছাড়েনি?
বাড়ি গিয়ে জিজ্ঞাসা করো, যদি তোমার বাপ জীবনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে থাকে, তুমি যেই মৌলবীর ফতোয়া শুনে লামাযহাবী হয়েছে, নিজেকে আহলে হাদিস বলো, তাহলে সেই মৌলবীর ফতোয়া অনুযায়ী তোমার বাপ যেই দিন নামাজ ছেড়েছে, তোমার মা তালাক হয়ে গেছে। তোমার মা নামাজ পড়েছে, বাবা ছেড়েছে, তবুও বিয়ে তালাক হয়ে গেছে। তাহলে তুমি যেই মৌলবীর বক্তব্য শুনে তার দলে গেছো, তার ফতোয়া অনুযায়ী তুমি হালাল জাদা না যারো সন্তান তুমি ফয়সালা করো। এটা কোনো মাজাকের কথা নয়। যারা যেই মৌলবীর দলে যাচ্ছ তাদের ফতোয়া অনুযায়ী তোমরা তো হালাল জাদা নয়, তাহলে ওই গাধা মৌলবীদের দিকে কেন যাচ্ছ যারা মুসলমানকে কাফির বানায়, ভুলভাল ফতোয়া দিয়ে মানুষের ঈমানকে ধ্বংস করে, ভুলভাল ফতোয়া দিয়ে মানুষের নামাজকে তারা হারাম নাজায়েজ বলে, অথচ তাদের নামাজটাই হচ্ছে কোরআন হাদিস মোতাবেক ভুল নামাজ। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, এমন কোন মৌলবীকে অনুসরণ করিও না যেই মৌলবীকে অনুসরণ করলে তোমার জন্মটাই বিশুদ্ধ হয়ে যাবে, যেই মৌলবীকে অনুসরণ করলে তোমার ঈমানটা চলে যাবে। সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান এবং আকীদা। একজন মুসলমানকে কোন ব্যক্তি যদি কাফির বলে, সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। একজন কাফিরকে যদি কোন ব্যক্তি মুসলমান বলে, সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, মুনাফিককে মুনাফিক বলা, এই তরিকা, এই কানুন আল্লাহ আমাদেরকে কোরআন পাকে শিখিয়েছেন। যখন মুমিন ডেকেছেন তো সূরা মুমিন অবতীর্ণ করেছেন, যখন কাফিরের আলোচনা করেছেন তো সূরা কাফির অবতীর্ণ করেছেন, যখন মুনাফিকের পরিচয় করিয়েছেন সূরা মুনাফিকুন নাজিল করেছেন। তো আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে স্পষ্ট করে দিয়েছেন, কাফিরকে কাফির বলা, মুসলমানকে মুসলমান বলা, মুনাফিককে মুনাফিক বলা, এটা আল্লাহর কোরআনের তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। প্রত্যেক কোরআন পড়নেওয়ালা হক হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই, প্রত্যেক হাদিস পড়নেওয়ালা হক হবে এরও গ্যারান্টি নাই। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে স্পষ্ট বলেছেন, কি বলেছেন? এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। ওয়া মান ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। পথভ্রষ্ট কারা হবে? হেদায়েত কারা পাবে? যারা কোরআন পাক পড়ে 2024 এর মতো ব্যাখ্যা করবে, পূর্বের সমস্ত ব্যাখ্যাকে বাদ দিয়ে। যেমন আপনাকে বলতে চাই, লামাযহাবী ফিরকা কেন পথভ্রষ্ট, বেঈমান কেন, জাহান্নামী ফিরকা কেন? একটু লক্ষ্য করে শুনেন বাবা। কুরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে ইস্তাওয়া করলেন, যেমন তার শানের যোগ্য, যেমন তার শানের যোগ্য। কুরআন পাকে আল্লাহর হাতের কথা এসেছে, কুরআন পাকে আল্লাহর পায়ের কথা এসেছে, কুরআন পাকে আল্লাহর চেহারার কথা এসেছে। তো এইগুলো আয়াতকে পড়ে তার জাহিরি অর্থকে নিয়ে লামাযহাবী 2024 আকীদা বানালো যে আল্লাহর আকার আকৃতি আছে, হাতও আছে, পাও আছে, চেহারাও আছে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 1450 বছর যে গ্যাপ রাসূল থেকে নিয়ে আজ পর্যন্ত, এই গ্যাপের মধ্যে কেউ কোরআন পড়নেওয়ালা জন্ম নেয়নি? আজকে জন্ম নিয়েছে? আজ থেকে 1000 বছর পূর্বে কোরআন পড়নেওয়ালা বুঝনেওয়ালা ছিল না? আমি সমস্ত লামাযহাবীর মৌলবীকে চ্যালেঞ্জ করতে চাই, একটাই আমার অনুরোধ, তোমরা যে এই আয়াতের সিম্পল ব্যাখ্যা নিচ্ছ, জাহিরি অর্থ নিচ্ছ, আল্লাহ হাত বলেছেন মানে আল্লাহর আকারওয়ালা হাত আছে, পাও বলেছেন মানে আল্লাহর আকার আকৃতিওয়ালা পাও আছে, চেহারা বলেছেন মানে আল্লাহর চেহারা আছে, এই যে তুমি ব্যাখ্যা করছো 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন একজন ইমাম, কোন একজন মুহাদ্দিস, কোন একজন ফকিহ, কোন একজন মুজতাহিদ এই কোরআন পাকের এই রকম অর্থ করেছে? যদি একজন দেখাইতে পারো, তোমার জিন্দেগি ভর গোলামি করতে প্রস্তুত আছে। কিয়ামত আসতে পারে, তুমি দেখাতে পারো না। আর আমাদের কাছে জিজ্ঞাসা করো, আমরা যেই ব্যাখ্যা হাতের করি, যেই ব্যাখ্যা পায়ের করি,
যেই ব্যাখ্যা চেহারার করি, এই সমস্ত আয়াত হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। কুরআনুল কারীম খুলো, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 খুলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আয়াতে মুতাশাবিহাতের পিছে পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, ঈমান হারা হবে। আর আয়াতে মুতাশাবিহাতের জাহিরি অর্থ নিলে মানুষ কাফির হয়ে যাবে। যেমন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান উনি যিনি আরশে ইস্তাওয়া করলেন। ইস্তাওয়া শব্দের সিম্পল অর্থ হচ্ছে বসা, বিরাজমান হওয়া। তো লামাযাবি অর্থ কি করলো? আল্লাহ আরশে বিরাজমান হলেন, আরশে বসলেন। বসার জন্য দেহ লাগবে কি লাগবে না? আরশ সৃষ্টি না স্রষ্টা? আরশ হচ্ছে সৃষ্টি। তো যখন আরশ ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? কথা বলে। আরশ ছিল না, তখন তো আল্লাহ ছিল। তো আল্লাহ আরশ যখন ছিল না, তখন ছিল। আরশ বানিয়ে তোমরা বলছো আরশে বসে আছে, আল্লাহ আরশে আছে, আরশে বিরাজমান। তাহলে তোমাদের কথা অনুযায়ী আল্লাহ পূর্বে অন্য কোথাও ছিল, আরশ বানানোর পর আরশে এসে বসলো। মানে তোমাদের আল্লাহ দলাদলি করে, জায়গা পরিবর্তন করে। তবে একটা কথা মনে রাখবেন মুসলমান, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ পাকের কোরআন এই আয়াতটি হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। এর জাহিরি অর্থকে নিয়ে ঈমান হারানো যাবে না। এই আয়াতের অর্থ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ইস্তাওয়া গায়রু মাজহুলিন। ইস্তাওয়া হচ্ছে মাজহুল, মানুষের ব্রেনে আসবে না। আল্লাহ ইস্তাওয়া করেছেন, কেমন ভাবে করেছেন, কিভাবে করেছেন, এটা মানুষের ব্রেনে আসবে না। তিনি বলছেন ঈমান রাখতে হবে আল্লাহ ইস্তাওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। তবে কোন ব্যক্তি যদি বলে আরশ হচ্ছে আল্লাহর জায়গা, আল্লাহ আরশে বসে আছে, ওই ব্যক্তি কাফির। কারণ ইসলামের আকীদা হচ্ছে, সারা আকাইদা নাসাবির মধ্যে লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোন জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক এবং পবিত্র। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান। কারণ জায়গা হচ্ছে সৃষ্টি, আর স্রষ্টা সৃষ্টির মুহতাজ নয়। কারণ সৃষ্টি যখন ছিল না, স্রষ্টা ছিল। জোরে হবে না? আমি লামাযাবি ভাইদেরকে বলতে চাই, যেই মৌলবীর বক্তব্য শুনে, যার হোয়াটসঅ্যাপের চ্যাটকে পড়ে তুমি ঈমান হারা হয়েছো, তোমার মৌলবীকে বলো হুজুর তুমি যে কোরআন পাকে হাতের অর্থ করছো আল্লাহর আকার আছে, পায়ের অর্থ করছো আল্লাহর আকার আছে, চেহারার অর্থ করছো আল্লাহর আকার আছে, তো আপনি 2014 তে ব্যাখ্যা করলে তো হবে না। পূর্বের মুফাসসির এই আয়াতের ব্যাপারে কি বলেছেন, আহলুল ইলমগণ কি বলেছেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা যেটা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। যারা লাখ লাখ হাদিস দিয়ে কুরআন পাকের তাফসীর লিখেছেন, তাফসীরে তাবারি, তাফসীরে মাতুরিদি, তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে বাইদাবি, তাফসীরে মুআলিমুত তানজিল, আপনার তাফসীরে জামহাসি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান, হাজার হাজার তাফসীরের কিতাব লেখা হয়েছে। একটা তাফসীরের কিতাবে কেউ এইগুলো আয়াতের অর্থ দেখাতে পারবে না যে আল্লাহর আকার আকৃতি আছে। মুসলমান 1450 বছর থেকে কোন ইমাম এই ব্যাখ্যা করেনি। নতুন করে একটা আকীদা তৈরি করা হয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিব বলেছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নাই ওই আমলটা বাতিল, ওই আমলটা রদ করতে হবে। আর এই হাদিসের মধ্যে একটি শব্দ আছে আমরে না। এই আমরেনা শব্দ এই হাদিসের ব্যাখ্যা ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে করেছেন, ইবনে হাজার আসকালানি করেছেন, একাধিক ইমাম বলছেন এখানে যে মায়েশা আমলের কথা বলেছেন এর অর্থ হচ্ছে নতুন আকীদা। আমরেনা শব্দ দিয়ে রাসূল আকীদাকে বুঝিয়েছেন। আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ আকীদা এটা পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামের মধ্যে প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট মুসলমান। জোরে হলো আকীদা বিদআত, নতুন আমল এটা বিদআতের অন্তর্ভুক্ত পড়ে না। যদি কেউ নতুন আমল করে তাহলে দেখতে হবে সেটা বিদআতে হাসানা না বিদআতে সাইয়্যা। কারণ বুখারীর হাদিসের অর্থ যদি নাও যে রাসূল পাক বলেছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নাই ওই আমলটা রদ করতে হবে, তাহলে 20 রাকাত তারাবি তোমাদের মৌলবি বলে এটা রাসূল থেকে প্রমাণিত নাই।
তাহলে একাধিক সাহাবা যে 20 রাকাত তারাবি পড়েছেন, তারা ইজমা পোষণ করেছেন, তাহলে প্রত্যেক সাহাবা কি বিদাতি হয়ে যাবে? এই জোরে বলেন বিদাতি হয়ে যাবে? এই জন্য আপনাকে বলতে চাই, যেই বলবি বলে আল্লাহর আকার আকৃতি আছে, তাকে বলেন কোরআন পাকের এই ব্যাখ্যা কে করেছে দলিল দাও। আল্লাহর কসম খেয়ে বলি, কিয়ামত তো আসতে পারে, কওরির দলিল দিতে পারে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি ইবারতের মধ্যে তারা কাটছাট করে মানুষকে গোমরাহ করেছে। কিতাবের মধ্যে লিখেছেন যে ইমামে আজম আবু হানিফা বলেছেন আল্লাহ হাতের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, পায়ের কথা বলেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের দৈহিক বৈশিষ্ট্যকে আল্লাহ বয়ান করেছেন, কিন্তু দৈহিক শব্দটা ইমামে আজম আবু হানিফা ইউজ করেননি, সিফাত শব্দ ইউজ করেছেন, গুণ শব্দ ইউজ করেছেন, কুদরত শব্দ ইউজ করেছেন। নচেত আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি কোনো মায়লাল প্রমাণ করতে পারে ইমামে আজম আবু হানিফা আল্লাহ পাকের দেহকে মানতো, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দিতে প্রস্তুত আছি। মুসলমান পারবে না। ইমামদের নামে, হাদিসের নামে, মুহাদ্দিসের নামে নামদারি আহলে হাদিস যত মিথ্যাচার করেছে, পৃথিবীর কোন কাফির পর্যন্ত এত মিথ্যাচার করতে পারেনি, পৃথিবীর কোন মুনাফিক পর্যন্ত এত মিথ্যাচার করতে পারেনি। আপনাকে বলতে চাই মুসলমান, আমার দিকে একটু লক্ষ্য করেন, যুগ যুগ থেকে মুসলমান 4টি মাযহাবে ভাগ হয়ে আছে। কটি মাযহাব? 4 মাযহাবকে ফলো করা আছে, সকল ইমামের ইজমা হয়ে গেছে। পূর্বে কেউ মতভেদ করেননি। ইমাম জালালউদ্দিন সিউতি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে হাজার আসকালানী শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে কুদামা হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, ইমাম মুল্লা আলী কারি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম নববী হানাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম ইবনে মাজাহ শাফি মাযহাবের মুকাল্লিদ, যিনি ইবনে মাজাহ শরীফ লিখেছেন, ইমাম আবু দাউদ তিনিও মাযহাবের মুকাল্লিদ ছিলেন। আর আজকে 2 পাতা পড়নেওয়ালা বলছে কুরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? তো ভারতের সংবিধান থাকতে কোর্টে গিয়ে উকিল ধরতে হয় কি হয় না? কথা বলে হয় কি হয় না? এটা আল্লাহ পাকের শরীয়তের নিজাম, আহলুল ইলমদের নিজাম, রাসূল পাকের হাদিসের নিচড়, কুরআন পাকের নিচড়, যে কুরআন হাদিসের মুজতাহিদগণ যেই ব্যাখ্যা করে পৃথিবীকে দিয়ে দিয়েছেন, এই ব্যাখ্যা মানতে হবে। কারণ তাদের মতন ব্রেনওয়ালা ব্যক্তি, তাদের মতন কুরআন বুঝনেওয়ালা কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম নেবে না। কথা বুঝতে পারছেন? এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি কথা আপনাকে বলতে চাই। তাহলে কুরআন পাকের অপব্যাখ্যা হলো কি হলো না? আল্লাহ বলছেন হাতের কথা, পায়ের কথা, চেহারার কথা দিয়ে বেটা মনে করলো আল্লাহর দেহ আছে। অথচ আকীদার কিতাব শারা কাইদে নাসাবি বলেন, আকীদাতুত তাহাবি বলেন, সব কিতাবে লেখা আছে আল্লাহ পাক আকার আকৃতি থেকে পাক। এখন আপনাকে যুক্তি দিবে 1450 বছর সমস্ত ইমাম মুহাদ্দিস আহলুল ইলমদের আকীদা আল্লাহ নিরাকার। এখন আপনাকে যুক্তি দিবে যে আল্লাহ যদি নিরাকার থাকে তো নবী দেখলো কি করে? আল্লাহ যদি নিরাকার থাকে তো নবী আল্লাহকে দেখলো কি করে? তো সর্বপ্রথম তাদের আকীদা হলো নবী আল্লাহকে দেখেনি। তাদের এটা আকীদা হলো কি যে আল্লাহকে দেখেনি। তাদের দলিল কি? বুখারীর হাদিস। মায়েশা বলছেন যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী। বুখারীতে হাদিস। আর মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল পাককে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কি আল্লাহকে দেখেছেন? তো নবী পাক বললেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। আমি আমার আল্লাহকে দেখেছি। এক যে রাসূল বলছেন মাথার চোখে দেখেছি, এগুলো দুটোই হাদিস সহিহ। বুখারীর হাদিসও সহিহ, এটাও হাদিস সহিহ। এখন আপনাকে বলতে চাই বাবা, মা আয়েশা হচ্ছেন উম্মতি, আর নবী হচ্ছেন রাসূল। রাসূলের উপরে ওহী আসে, মা আয়েশার উপরে ওহী আসে না। যখন কোন সাহাবী বা সাহাবিয়ার কথা রাসূল পাকের কথার সাথে টকরাও হবে, ওখানে সাহাবীর কথা বাদ দিয়ে রাসূলের কথাকে প্রাধান্য দিতে হবে। এটা হলো হাদিস মানার রুলস, হাদিস মানার নিয়ম। এইবার আপনাকে বলতে চাই, তারা বলে যেই জিনিসের আকার নাই সেই জিনিসের অস্তিত্ব নাই। লামাযহাবী যুক্তি দেয়, কিন্তু সর্বপ্রথম মনে রাখবেন মুসলমান, যেখানে কোরআন হাদিসের দলিল চলে আসলো যুক্তির কোনো প্রয়োজন পড়ে, যুক্তির কোনো দরকার নাই। তবে তারা যুক্তি দিবে যেই জিনিসের আকার নাই ওই জিনিসের অস্তিত্ব নাই। আমাকে একজন ফোন করে বলেছিল, তো
আমি বললাম তুমি যদি আমার সামনে থাকতে তোমাকে একটা থাপ্পড় তোমার গালে মারতাম, আর তারপরে তোমাকে জিজ্ঞাসা করতাম ব্যথা হচ্ছে কিনা, তুমি বলতে যে ব্যথা হচ্ছে, তো আমি বলবো ব্যথা দেখাও, ওর আকার আকৃতি দেখাও। যদি ব্যথার আকার আকৃতি না থাকে তাহলে তুমি তো বলছো যার আকার আকৃতি নাই তার অস্তিত্ব নাই, তো তোমাকে যে আমি মেরেছি এখানে ব্যথার কোনো অস্তিত্ব নাই, তুমি কিছু বলতে পারো? আছে অস্তিত্ব আছে? আমরা খাই তো মিষ্টি হয়, মিষ্টির অস্তিত্ব আছে, টেস্টের অস্তিত্ব আছে, জি অস্তিত্ব তো আছে, কিন্তু আকার আকৃতি নাই। আচ্ছা বলেন তো ব্যথা আকার আকৃতি নাই, কিন্তু আল্লাহ যদি চাই মানুষকে ব্যথা দেখাতে পারে কি পারে না? এই জোরে বলেন, আল্লাহ যদি চাই ব্যথাটা মানুষকে দেখাতে পারে কি পারে না? তো আল্লাহ নিরাকার, আল্লাহ পাক নিজের মুস্তাফাকে দেখা দিয়েছেন আল্লাহর কুদরত সব করতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে, ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে বলেছেন, মা আয়েশা যখন এই কথাটা বর্ণনা করেন উনি অনেক অল্প বয়সের ছিল, আর রাসূলের পাকের কথা হচ্ছে আমি আল্লাহকে দেখেছি, মাথার চোখে দেখেছি, সুতরাং মা আয়েশার কথাটাকে রেখে দিয়ে রাসূলুল্লাহর কথাটাকে প্রাধান্য দিতে হবে। এটাই হচ্ছে অসংখ্য সাহাবায়ে কেরামের মত যে নবী আল্লাহকে মাথার চোখে দেখেছেন, জোরে বল সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর যদি আকার আকৃতি থাকতো কোন না কোন ইমাম নিজের কিতাবের মধ্যে লিখতো। এই জন্য ইমাম বাইহাকি আকীদার কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখেছেন আল্লাহর আকার আকৃতি নাই, আল্লাহর আকার আকৃতি আছে, এই আকীদাটা হলো অবৈধ নাজায়েজ জাহান্নামী আকীদা। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি হাজারো বছর পূর্বে তাফসিরে মাতুরিদির মধ্যে লিখতেছেন, ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে তাবারির মধ্যে লিখতেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখতেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? ক্বালাল কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সহ একাধিক ইমামগণ বলেন, কি বলেন? আল্লাহ পাক যেই জায়গাতে সূরাত শব্দ ইউজ করেছেন, আল মুরাদু সূরাতিস সিফাত, আল্লাহ সূরাত দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিম কিতাবের মধ্যে লিখছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাআলার আকার আছে, দেহ আছে, এটা অসম্ভব হতেই পারে না। পূর্বের সমস্ত মুসলমানের এটাই আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর দেহ আছে, এটা কাদের আকীদা? এটা হলো মুজাসসামা ফিরকার আকীদা। মুজাসসামা ফিরকা যারা আল্লাহর দেহ মানে, যারা আল্লাহর আকার আকৃতি মানে। আর এই যে লামাযহাবী দল আছে, কিছুটা মুজাসসামার আকীদা নিয়েছে, কিছুটা শিয়াদের আকীদা নিয়েছে, কিছুটা আপনার দেওবন্দীদের আকীদা নিয়েছে, কিছুটা কাদিয়ানীর কাছে ধার নিয়েছে, চতুর সাইড থেকে ধার নিয়ে আমেরিকার ফান্ডিং এ একটা দল তৈরি করেছে, আর নাম দিয়েছে আহলে হাদিস। কোথায়? ভারতের মাটিতে এদেরকে ওয়াহাবি বলা হতো। আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন যে আমাদের আহলে হাদিস নাম, ভারতে যখন মানুষ আমাদেরকে ওয়াহাবি বলতে লাগলো, আমাদেরকে ঘৃণা লাগলো, তখন আমরা ইংরেজদের কাছে গিয়ে তাদের হাত পাও ধরে বলেছিলাম আমাদের নামটা চেঞ্জ করে দাও, তখন ইংরেজ আমাদের নাম দিয়েছিল আহলে হাদিস। ইংরেজ নাম দিয়েছিল, এটা আমার কোনো কিতাব নয়, এটা আহলে হাদিসদের ইমাম সানাউল্লাহ আমৃতসরির কিতাব সিরাতে সানাইয়া। যদি এটা আমার কেউ ভুল প্রমাণ করতে পারে, আমি আমার জিন্দেগি তার সামনে হাজির করে দিতে পারবো, কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে না। এখন আপনাকে বলতে চাই, যেই নাম ইংরেজ দিয়েছে, কেউ যদি এখন হাদিস থেকে কোন ইমামের ফতোয়া থেকে প্রমাণ করে যে আহলে হাদিস জান্নাতি, তাহলে ওই আহলে হাদিস আর ইংরেজদের নাম দেওয়া আহলে হাদিস কি এক হবে? এই জোরে বলেন এক হবে? জিন্দেগিতে হতে পারে।